ত্রিকোণমিতির আরেকটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত সলভ করব তোমাদের হায়ার ম্যাথের ফার্স্ট পার্টের 7 ডি এর 1 10 11 12 এই তিনটা ম্যাথ সলভ করব। গত ক্লাসে তোমাদের মূলত আমি 8 পর্যন্ত সলভ করছি। যদি 8 পর্যন্ত বললে ভুল হবে, আমি মূলত 7 নাম্বারটা করছিলাম। 7 এর পরে 8টা সেম প্যাটার্নের ছিল। দেখো তোমার 7 8 9 15 এই কয়টা অঙ্ক আছে এখানে? 4টা অঙ্ক সেম প্যাটার্নের। তোমরা বাসায় ট্রাই করবা, যদি কেউ না পারো আমি আছি। ওকে, সো এখন আমরা মূলত যাব হচ্ছে 10 নম্বরে। 10 নম্বর অঙ্কটা সলভ করার আগে একটা সূত্র তোমাদেরকে একটু মনে করায় দিই, দেখো তো মনে আছে কিনা। sin a স্কয়ার a মাইনাস sin a স্কয়ার b ইকুয়াল sin a প্লাস b, তারপরে হচ্ছে sin a মাইনাস b। ওকে, এখানে অনেক প্যাটার্নেরই হয়, বাট এইখানে আমরা যেটা ইউজ করব সেটাই তোমাদের লিখলাম। দেখো 1 এর 10 নম্বর, অতএব লেফট সাইডে আমাদের কাছে দেওয়া আছে sin a স্কয়ার পাই বাই 8 প্লাস এর থিটা বাই 2 মাইনাস sin a স্কয়ার পাই বাই 8 মাইনাস এর থিটা বাই 2। তো এটাকে আমি a ধরলাম, এটাকে আমি b ধরলাম। sin a স্কয়ার a মাইনাস sin a স্কয়ার b। তো সূত্র তোমাদের কি লিখেছিলাম? sin a স্কয়ার a মাইনাস sin a স্কয়ার b ইকুয়াল sin a প্লাস b sin a মাইনাস b। তাহলে sin a প্লাস b, তারপরে কি হবে? sin a মাইনাসের b। মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়, দ্যাটস ওয়াই আমরা এটাকে এটাই করলাম। তাহলে থিটা বাই টু আউট, একটা প্লাস একটা মাইনাসের, পাই বাই 8 আউট। সো ওভারঅল sin পাই বাই 8 ক্যালকুলেট করলে পাই বাই কি হবে? 4 হবে। আর এটা হবে sin থিটা বাই টু যোগ করলে শুধু থিটা হবে। তাহলে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 sin থিটা। দেখো আমাদের রাইট সাইডটা বেসিক্যালি এটাই দেওয়া আছে। অতএব আমরা লেফট সাইড ইকুয়াল কি বলতে পারি? রাইট সাইড। আমাদের কি দেওয়া আছে? প্রমাণ করতে বলছে, জাস্ট ফিনিশিং দিলাম। ওকে, অবশ্যই তোমাদের 11 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ। cos টু দি পাওয়ার 4x ইকুয়াল তোমাকে প্রমাণ করতে হবে 3/8 হাফ cos 2x প্লাস হচ্ছে 1/8 cos 4x। চলো আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা শুরু করি। একের এটা হচ্ছে 11 নম্বর। আমি বেসিক্যালি লেফট সাইড দিয়ে শুরু করব, cos টু দি পাওয়ার 4x। ওকে, এখন আমি এখানে 1/4 ইন্টু 4 নিলাম। 1/4 ইন্টু 4, দ্যাট মিনস বেসিক্যালি কাটাকাটি যায়। এখন কোশ্চেন করতে পারো এটা কেন নিলাম। দেখো এখন এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে সূত্র লিখতে পারবো, এটুকুর পরিবর্তে আমি 2 cos স্কয়ার x হোল স্কয়ার লিখতে পারবো। সো হোয়াট? 1/4 2 cos স্কয়ার x ইকুয়াল সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x এর উপরে স্কয়ার। ওকে, এখন দেখো আমরা কিন্তু সূত্রটা জানতাম, 1 প্লাস cos টুয়াইস a ইকুয়াল 2 cos স্কয়ার a। আমরা এটা অ্যাপ্লাই করছি, 2 cos স্কয়ার x ইকুয়াল 1 প্লাস cos 2x। তো এট ফার্স্ট আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। চলো 1/4 a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস এর হচ্ছে b স্কয়ার। এখন এখানে আমার কাছে বেসিক্যালি কি কি থাকলো? আমরা যদি 1/4 দিয়ে গুণ করে দিই, দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে এটা 1/4 হবে, এটা দিয়ে এটাকে গুণ করলে 2/4 cos 2x হবে, এটা দিয়ে এটাকে গুণ করলে 1/4 cos স্কয়ার 2x হবে। তো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 1/2, আমরা কিন্তু এইটুকু পাইলাম, হাফ cos 2x। ওকে, সো 1/4 হাফ cos 2x। এখন তুমি চিন্তা করবা এটুকুর মধ্যে কি করা যায়। এখানে তো cos 2x দেওয়া আছে, cos 2x দেওয়া আছে, আমাকে ফাইনালি প্রমাণ করতে হবে কি? দেখো এখানে cos 4x বানাইতে হবে। দ্যাটস ওয়াই আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার প্লাসের 1/4 ইন্টু 2 দিলাম। ইন্টু 2 দিলে কি হবে? 2 cos স্কয়ার 2x হবে।
এইটুকুর পরিবর্তে আমরা 2 cos স্কয়ার x এর সূত্র লিখব। 2 cos স্কয়ার x এর সূত্র 1 প্লাস cos 2 হয়ে যায়। সো 1/4 প্লাস এর হাফ cos 2x 1/8। এইখানে সূত্র যাবে কি? এখানে সূত্র যাবে 1 প্লাস cos 2 ইনটু 2x মানে টুয়াইস a। সো আলটিমেটলি আমার কাছে কি থাকতেছে? আমার কাছে থাকতেছে হচ্ছে তোমার এইখানে 1/4 এটা হাফ cos 2x এবং 1/8 এর সাথে 1 গুণ করলে 1/8, এটার সাথে গুণ করলে 1/8 cos 4x। আরেকটা পার্ট কিন্তু আমার অ্যান্সারের সাথে মিললো। দেখো এই যে এখানে কিন্তু 1/8 4x। এখন এটাও একটা সংখ্যা 1/4, এটা 1/8। ক্যালকুলেটরে তোমরা চাপ দিলে দেখবা 3/8 পাবা। সো ফাইনালি আমার রেজাল্ট কিন্তু এটাই দেওয়া আছে। সো আমি কি বলতে পারি? আমার লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। জাস্ট ফিনিশিং দাও। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এই হচ্ছে ওভারঅল প্রুফ। ওকে, তো এই হচ্ছে 11 নম্বর অঙ্কটা, মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। আমরা আজকে লাস্ট ম্যাথটা করব, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। একটু টেকনিক্যালি তোমাকে তিনটা পক্ষ দেওয়া আছে, মিলাইতে হবে। চলো আমরা এটা সলভ করি। তাহলে আমি 1-এর 11 নম্বর নিয়ে কথা বলবো। আমরা লেফট সাইড তিনটা পক্ষ যেহেতু আছে, লেফট সাইড দিয়ে শুরু করলাম। cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস এর sin টু দি পাওয়ার 6 থিটা। সো এটাকে cos স্কয়ার থিটা এর উপরে কিউব প্লাস sin স্কয়ার থিটা এর উপরে কিউব। সো a কিউব প্লাস b কিউব, আমরা এখানে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত লিখব। তাহলে অনুসিদ্ধান্তটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস এর 3ab ইনটু a প্লাস b। সো হোয়াট? a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা a প্লাস b হোল কিউব মাইনাস এর 3ab, তাহলে 3ab ইনটু a প্লাস b, তাহলে এই হচ্ছে a প্লাস এর sin স্কয়ার থিটা। এটুকু মানে 1। সো 1 কিউব মাইনাস এর 3 sin স্কয়ার থিটা সাজাই লিখলাম, cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে 1। সো আমার কিন্তু মিডল সাইডে বানাইতে হবে এটা। তো 1 মাইনাস 3, আমার তো এখানে তোমার আমি ইনটু দিলাম 1/4, তারপরে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। অনেকে ধরে ফেলছো কেন এটা করলাম, মানে 4 দিয়া লব হরকে কেন আমরা গুণ করলাম। 1 মাইনাস 3/4, এটাকে আমরা 3 sin থিটা cos থিটা হোল স্কয়ার লিখতে পারি। সো রাইট নাও 3/4 sin থিটা cos থিটা মানে 2 sin থিটা cos থিটা মানে sin স্কয়ার 2 থিটা। এটা কিন্তু আমার ms, দ্যাট মিন্স মিডল সাইড। এখন আমি কি করব? রাইট সাইড বানাবো। আমি মিডল সাইড থেকে রাইট সাইড বানাবো। ms এ দেওয়া আছে হচ্ছে 1 মাইনাস 3/4 sin স্কয়ার 2 থিটা। ওকে, সো হোয়াট? 1 মাইনাস 3/4 sin স্কয়ারের পরিবর্তে আমরা আর উত্তরটা কি করছে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। 1/4 ইনটু 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। সো হোয়াট? এখন তুমি এখানে sin স্কয়ার থিটা ইকুয়াল তুমি কি লিখতে পারো? 1 মাইনাস cos স্কয়ার থিটা। কিন্তু পরবর্তীতে তাহলে আমরা এখানে 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা। এখন 1 মাইনাস গুণ করে দিলে 3/4, আর এটা মাইনাস মানে হচ্ছে প্লাস 3/4 cos স্কয়ার 2 থিটা। সো এইটুকু যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে এখানে 1/4 থাকবে। আমি 1/4 এইটুকুর ক্যালকুলেশন, হ্যাঁ। আর এখানে আছে প্লাসের 3/4 cos স্কয়ার 2 থিটা। আমি যদি 1/4 কমন নিই 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা থাকবে। এটাই কিন্তু আমাদের কি দেওয়া আছে? রাইট সাইড দেওয়া আছে। ওকে, এটা আমাদের রাইট সাইড দেওয়া আছে। এখানে আমি 2টা মিস করছি, হ্যাঁ। 1/4 ইনটু 1 প্লাস cos 3 cos স্কয়ার 2 থিটা হবে। ওকে, সো আমার
তিনটা পক্ষই কিন্তু মিললো, লেফট সাইড ইকুয়াল মিডল সাইড ইকুয়াল রাইট সাইড। সো এটাই আমাদের ওভারঅল প্রুফড। ওকে, সো এই হচ্ছে আমাদের 7 এর একের আরো কয়েকটা ম্যাথ আছে, আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো সলভ করব।